হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজ চলে গিয়েছিলাম মিউজিয়ামে। আর আমার অনেকদিন যাবত ইচ্ছে করছিল চীনাদের প্রাচীন সভ্যতা সম্পর্কে জানার। এজন্যই মূলত মিউজিয়ামে গিয়েছিলাম। মিউজিয়ামের বাইরে অনেক লম্বা লাইন ছিল, আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে। মিউজিয়ামে যাওয়ার জন্য দুদিন আগে থেকেই আমরা টিকিট কেটে রেখেছিলাম। প্রায় 20 মিনিটের মতো ওয়েট করার পর আমরা মিউজিয়ামে প্রবেশ করলাম। প্রবেশ করার পর একটি কর্নারে দেখতে পেলাম একটি স্টোর। তো আমরা চলে গেলাম দেখতে এখানে কি কি আছে। আমাদের সাথে এক চাইনিজ এসেছে আর উনি আমাদেরকে সবকিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল। যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এগুলো 3D প্রিন্ট করা ছবি। আমার হাতে যে জিনিসটি দেখতে পাচ্ছেন এটি মাটি দিয়ে তৈরি করা। এখানে প্রচুর পরিমাণ 3D প্রিন্ট করা ছবি ছিল। এর মধ্যে থেকে আমি কয়েকটি ছবি দেখছিলাম। If we put the 3D image on our bed, very our আমাদের সাথে যে চাইনিজ আপু এসেছে উনি আমাদেরকে এগুলো বুঝিয়ে বলছিলেন, কারণ আমরা তো তাদের এই সভ্যতা সম্পর্কে কিছুই জানি না, তাই উনি আমাদেরকে এগুলো বুঝিয়ে বলছিল। এখানে আরো অনেক কিছু ছিল, চাবির রিং, প্লেট, গ্লাস, বাচ্চাদের খেলনা, আরো অনেক অনেক কিছু। তো আমরা সবকিছু ঘুরে দেখার পর আমরা আর একটু ভেতরের দিকে প্রবেশ করি। প্রথমে দেখতে পাচ্ছি একটি ছবি, আর এখানে দেখাচ্ছে 1985 সালে এই শেনজেন কেমন ছিল দেখতে, তারপর 2010 সালে কেমন ছিল, আর 2020 সালে কেমন ছিল। এই ছবিটা দেখলেই বোঝা যায় 1985 সাল থেকে 2020 সালের মধ্যে কতটা পরিবর্তন হয়েছে। এরপর দেখতে পাচ্ছি কিছু মানুষের ভাস্কর্য, আর এগুলো মূলত রাজাদের আমলে তারা কি ধরনের পোশাক পরতো আর তাদের বিচার ব্যবস্থা কেমন ছিল এগুলোই দেখানো হয়েছে। কোনো দেশের প্রাচীন সভ্যতা সম্পর্কে জানতে গেলে অবশ্যই মিউজিয়ামে যেতে হবে, কারণ মিউজিয়াম ছাড়া কিন্তু এই জিনিসগুলো আমরা কখনো কোথাও পাবো না, আর ওইভাবে জানতেও পারবো না। আমরা যেদিন গিয়েছিলাম ওই দিন অনেক মানুষ ছিল, তারা তাদের ফ্যামিলি নিয়ে ঘুরতে এসেছে। এখানেও কিছু ভাস্কর্য ছিল, মূলত তারা যুদ্ধের সময় কি ধরনের পোশাক পরতো এগুলো দেখানো হয়েছে। আর দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে এই ভাস্কর্যগুলো তৈরি করা হয়েছে। ওই সময় যুদ্ধে কোন ধরনের পোশাক এবং তরবারি ব্যবহার করতো এগুলো এখানে রাখা আছে। নিজেদের আত্মরক্ষা এবং যুদ্ধে শত্রুদের পরাজিত করার জন্য তারা এই জিনিসগুলো ব্যবহার করত। দেখতেই পাচ্ছেন একটি ছবির মাধ্যমে দেখানো হচ্ছে কিভাবে তারা যুদ্ধ করত আর কোন কোন অস্ত্র ব্যবহার করত। ধনুক, কামান থেকে শুরু করে অনেক কিছুই তারা ব্যবহার করত নিজেদেরকে রক্ষা করার জন্য। এই জিনিসটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার এই বাড়িগুলো। সমুদ্র আর পাহাড়ের মাঝখানে এই বাড়িগুলো ছিল, আর এই বাড়িগুলো খুব সুন্দরভাবে গোছানো ছিল। দেখতে পাচ্ছেন বিভিন্ন কালারের কাপড় পরে মানুষ কাজ করছে, খেলাধুলা করছে। বাড়িগুলো দেখে আমার মনে হচ্ছে এটা কোনো রাজার রাজপ্রাসাদ ছিল। প্রাসাদের সামনেই ছিল সমুদ্র, সমুদ্রে অনেকগুলো পালতোলা নৌকা আর জেলেদের ছোট ছোট নৌকা ছিল। এই প্রাসাদের সামনে অনেক মানুষ একসাথে জড়ো হয়ে কোনো একটা বিচার সভা বা কিছু একটা করছিল মনে হয়। এরপর আরো একটু সামনে চলে গেলাম, আর সামনে যেতেই দেখি কৃষিকাজে ব্যবহৃত জিনিসপত্র রাখা আছে। প্রাচীনকালে তারা কোন কোন জিনিস ব্যবহার করে কৃষিকাজ করত তা এখানে দেয়া আছে। কাঠ আর পাথরের তৈরি জিনিসপত্র ব্যবহার করে তারা তাদের কৃষিকাজ করত। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে বাচ্চাদের জন্য এখানে একটি গেমসের ব্যবস্থা ছিল, আর বাচ্চারা এভাবে সময় কাটাচ্ছিল। এখানে ঘুরতে এসে আমার অনেক কিছু জানা হলো, অনেক কিছুই দেখা হলো। এই জিনিসগুলো দেখতে দেখতে মনে হচ্ছিল আমিও প্রাচীনকালে চলে যাই, কারণ আমার কাছে এত ভালো লাগছিল। আমার মনে হচ্ছিল যে আমি এগুলোর মধ্যে হারিয়ে গিয়েছি। ওই সময়কার ঘরগুলো কিন্তু অনেক সুন্দর ছিল, আমার কাছে খুবই ভালো লেগেছে ছোট ছোট ঘরগুলো। দেখুন এই শহরটা কত সুন্দর লাগছে। এক এক দেশের কালচার এক এক রকম, কোনো দেশের সাথে কোনো দেশের হুবহু সবকিছু মিলবে না, এটাই স্বাভাবিক। ছোট ছোট নৌকা নিয়ে জেলেরা কিভাবে মাছ ধরতো এখানে তা দেখানো হয়েছে। এই ছোট ছোট নৌকা করে তারা সমুদ্র থেকে মাছ ধরতো, আর মাছ ধরার কাজে এই জালগুলো ব্যবহার করত। এই ধরনের জায়গাগুলো আপনাদের কেমন লাগে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।